নমস্কার সবাইকে। আমাদের শীতের মরশুমে ঘুরে বেড়ানোর পার্ট 2 ভিডিও কিন্তু এসে গেছে। এটা হচ্ছে ব্যান্ডেল চার্চে। তো তোমাদেরকে আমি দেখিয়েছিলাম যে আমরা গিয়েছিলাম লাহিড়ী বাবা আশ্রম, তো সেখান থেকে ফেরার পথে কিন্তু আমরা গিয়েছিলাম ব্যান্ডেল চার্চে। ব্যান্ডেল চার্চটা ফার্স্টে যাওয়ার কথা হয়েছিল, তারপরে আবার ক্যান্সেল হয়ে গিয়েছিল। আবার লাহিড়ী বাবা আশ্রমে যাওয়ার পর সবাই মিলে বলল যে চলো এসেছি যেহেতু ওখানে ঘুরেই আসি, তাই চলে গিয়েছিলাম। তো জাস্ট দেখে নাও যে কীরকম ভিড় হয়েছে ওখানে। এখনও কিন্তু 25 ডিসেম্বর আসেনি, তাতে এত ভিড়। আর চার্চ কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে সাজো রং। আর এই চার্চ কিন্তু 25 ডিসেম্বর থেকে মানে 25শে ডিসেম্বর থেকে 1 জানুয়ারি পর্যন্ত কিন্তু বন্ধ থাকে। আর বাইরেটাতে তোমার যীশু খ্রিস্টের কিন্তু সব কিছু যেহেতু তৈরি করা হয় ক্রিসমাস পালনের জন্য, মানে ওনার জন্ম সংক্রান্ত সব কিছু, তো তখন ওইটা বাইরেটা শুধু বড় গেটটা খোলা থাকে, ভিতরটা কিন্তু টোটালি বন্ধ থাকে। আমরা গিয়েছিলাম 20 ডিসেম্বরে। তো এখানে কিন্তু তখন প্রচণ্ড পরিমাণে ভিড় ছিল, মানে এতটা ভিড় হবে কিন্তু ভাবতে পারিনি। আর ব্যান্ডেল চার্চে কিন্তু শীতকাল মানেই কিন্তু সব মানে মোটামুটি ভালোই ভিড় থাকে। আমি বহু বছর আগে একবার গিয়েছিলাম, আবার এই মাম্মাকে সঙ্গে করে নিয়ে গেলাম। যেখানেই ঘুরতে যাওয়া হোক না কেন, সব থেকে বেশি আনন্দ মনে হয় পুচকেগুলোর হয়। ওরা নতুন নতুন জিনিস দেখে, নতুন নতুন সব কিছু দেখে, তো নতুন নতুন এক্সপিরিয়েন্স গ্যাদার করে, যার জন্য কিন্তু ওদের ভীষণ ভালো লাগে। আর এখন আমরা যাব হচ্ছে প্রার্থনা রুমে। তো প্রার্থনা রুম তো মানে প্রচণ্ড ভিড় ঢুকতে গেলেও কিন্তু খুব বেশি চাপ ছিল, তাই একটু আমরা মানে রয়ে সয়ে আর কি ঢুকছিলাম। তো মোটামুটি প্রার্থনা রুমে তো ভিডিও করা বা ফোন অ্যালাউ নেই, সেই জন্য আমরা মোটামুটি ওখান থেকে বেরিয়ে এসে এবার আমরা সিঁড়ি দিয়ে চলে গেলাম একদম চার্চের উপরে। এবার সিঁড়িটা যেহেতু অনেকটা, শাশুড়ি মায়ের কিন্তু খুবই সমস্যা হচ্ছিল ওঠার জন্য। এবার যেহেতু উনি এসেছেন তাই বললেন যে যাবো একটু কষ্ট করে হলেও, তাই তিনি আস্তে আস্তে উঠছিলেন। আর এই দেখো ওপরে চার্চের ওপরে এত সুন্দর লাইট করেছে, এগুলো কিন্তু সন্ধ্যাবেলা ভীষণ ভালো লাগবে দেখতে। যখন আমাদের মাম্মা হয়নি, ওর বাবাই আর আমি কিন্তু এই ক্রিসমাসের টাইমে, তখন আমি ইউটিউবে আসিও নি, এই ক্রিসমাসের টাইমে আমি আর ওর বাবাই কিন্তু চন্দননগরের চার্চে কিন্তু আমরা যেতাম। আমাদের ভীষণ ভালো লাগতো, অনেক মেমোরি আমাদের ওখানে রয়েছে। তখনও আমাদের মাম্মা হয়নি। মাম্মা হওয়ার পর তো অ্যাকচুয়াল মাম্মা হয়েছে লকডাউনের টাইমে। দেন ওই লকডাউনের টাইম থেকে তো ধরো 2-3 ইয়ার্স ধরে তো ঘরের ভিতরেই সবাই ছিল, সবে শুরু করেছে। আর মাম্মা সবে এই বছর থেকে একটু একটু করে ঘুরঘুরু শুরু করেছে আমাদের সাথে। আর কোথাও যাওয়া মানে বাঁধা গরু ছাড়া ফেলে ঠিক যেরকম কেসটা হয় ঠিক সেরকম, সেটা তোমরা ভিডিওটা দেখলেই বুঝতে পারবে। মানে খোলামেলা জায়গা পেয়েছে তো দৌড়দৌড়ি শেষ নেই, সেখানে গিয়ে আবার ঢুস করে একবার পড়েও গেল, ব্যথাও পেয়ে গেল। তো চলো, ওর বাবাই তো সময় থাকে না, কারণ অফিস থাকে, ছুটি থাকে না, ছুটি থাকলে ওই দিনকে প্রচুর কাজ থাকে। তাই আমি বলেছি যে ওর বাবাইকে তোমাকে আর কোথাও নিয়ে যেতে হবে না, এবার থেকে আমি আর মাম্মা সব জায়গায় আমরা দুজনে মিলেই কিন্তু বেরিয়ে পড়বো। মাম্মাও বড় হয়ে যাচ্ছে, তো চলো ওকে এত ডাকছি যে আয়, কিছুতেই আসবে না, ও খেলতেই এখন ব্যস্ত। আর এই হলো আমার বাড়ির আর এক খুদে সদস্য, আমার ছোটো জায়ের মেয়ে। তো চলো মোটামুটি ঘোরাঘুরি কমপ্লিট করে এখন আমরা কিন্তু পৌঁছে যাচ্ছি বাড়ির দিকে। আর ভালোই লাগছিল না, সবাই টায়ার্ড ফিল করছিল, তাই কোনো রকম আর কোনো ভিডিও করিনি, শুধু একটুখানি যাওয়ার ভিডিও করলাম। আর মাম্মা বাবাইয়ের সাথে সামনে বসেছিল, সেও একটু পরে আমি দেখলাম সেও নাকি ঘুমিয়ে পড়েছে। তো চলো মোটামুটি দেখা হচ্ছে নেক্সট আর একটা ভালো সুন্দর ভিডিওতে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে, লাইক অ্যান্ড শেয়ার করবে পরিজনদের সাথে। তো চলো টাটা, দেখা হচ্ছে আবারও নতুন একটা সুন্দর ভিডিও নিয়ে।